আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকালই ভাবলাম একটু ক্লিনিংয়ের কাজগুলো করে নেই। বেশ কয়েকদিন ধরে কাজে কর্মে একদমই মন বসছে না। জানি না তার কারণ কি। আবার আমার একদমই ভিডিও করতে কেন জানি ইচ্ছে করছে না। আর ভিডিও করা থাকলেও দেখা যাচ্ছে যে সেইটা এডিট করা প্লাস ভয়েস ওভার দেওয়া এগুলোতে এত বেশি অলসতা করছি। তো যাই হোক, জীবন তো জীবনের মতোই কাটে এবং কাটবে, এটাই নিয়ম। তো সকালবেলায় একটু ক্লিনিংয়ের কাজটা সেরে নিয়েছি। তারপর যে টুকিটাকি কাজ থাকে, ঘরদোর ঝাড় দেওয়া, সেগুলো কমপ্লিট করে বেশ দেরি করেই রান্নাঘরে এসেছি। রাতের যে ধোয়া থালা বাসনগুলো ছিল সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। এখন সিঙ্কে যে থালা বাসনগুলো রয়েছে সেগুলো তো ধুয়ে এটাতে রাখতে হবে, তাই খালি করলাম। এখন আবার আমার মেডিসিন খাওয়া শুরু যেহেতু হয়েছে, তো সকালে ঘুম থেকে উঠেই যেমন চা না খেলে পাগল হয়ে যেতাম, সেই ব্যাপারটা এখন আর ঘটে না। মেডিসিন থাকে, সেগুলো খেতে হয়, তারপর নাস্তা করতে হয়, তারপর আবার মেডিসিন বেশ কিছু থাকে। তো এই উদ্দেশ্যেই সকালের নাস্তাটাও এখন খেতে হয়। মূলত সকালের নাস্তা আমি খুব একটা বেশি খেতে পছন্দ করি না, হালকা পাতলা করি, সেটাই ভালো লাগে। এটা আমার স্টুডেন্ট লাইফ থেকে আসলে আমি অভ্যস্ত এভাবেই। তো যাই হোক, এখন বাধ্য হয়ে খেতে হচ্ছে। আর এই ফিশ কোফতাটা আমার ভাগ্নি বানিয়েছিল গত রাতে। তো এত ভালো বানিয়েছিল, মাশাল্লাহ, প্রথমবার বানিয়েছে, এটা একদমই বোঝা যায়নি, এত পারফেক্ট হয়েছে। তো ওটা দিয়েই খিচুড়ি দিয়ে ডিম দিয়ে সকালে নাস্তা শেষ করেছি। তারপর চা খেয়েছি, তবে সেই ক্লিপসটা কোথায় যেন গিয়েছে খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, স্কিপ করি ওইটা। তো ভাতিজি এসেছে তার স্কুল শেষ করে, তো ভাগ্নি আর ভাতিজিকে কাজে লাগিয়ে দিয়েছি। ওরা ভূত এফএম শুনছিল আর পাশাপাশি মটরশুঁটিগুলো ছিলে দিচ্ছিল। আর ওই দিকে আমার এখন স্পষ্ট মনে আছে যে ওই দিন আমার এত ভীষণ মাথা ব্যথা করছিল। সকালে নাস্তা করার পর থেকে কেন জানি ভীষণ মাথা ব্যথা করছিল। ওদের বলছিলাম যে আমি এক কাজ করি, গরম পানি দেই, তো ওটা দিয়ে গোসলটা সেরে আসি, তোমরা মটরশুঁটিগুলো ছিলে নাও। তো গোসল সেরে এসেছি, তখনই আমার ভাতিজি দেখলাম যে রান্নাঘরে কী যেন করছে। তো এসে বলছিলাম যে তুমি কী করছো? বলছে যে ফুপি, তোমাকে তো আমি ফুলকপির পাকোড়া বানিয়ে এখনও খাওয়াইনি, তো আমি চাচ্ছিলাম যে একটু বানাবো, তুমি খাবে, দেখবে আমি কেমন বানাই। আমি তো মাকে বানিয়ে খাইয়েছি, তো তোমাকে একটু খাওয়াতে চাই। তো ছোট মানুষ, ও কিছু করতে গেলেই আমার মনে হয় যে এই বুঝি হাতটা পুড়ে গেল, কিংবা ছিলে গেল, কেটে গেল। আর ও খুব বিরক্ত হয় যে তুমি এত আমাকে নিয়ে কেন ভয় পাচ্ছ, আমি তো করতে পারি, বাসায় তো করেছি। তো যাই হোক, করেছে, মাসাল্লাহ, ভীষণ মজা হয়েছিল। এই ছোট্ট মানুষটা যে একা একা করতে পারবে আমি তো সেটাই ভাবিনি। আর এই যে আমার পুচকু বাবাটা খাচ্ছে, আর আমি বলছিলাম যে কেমন হয়েছে একটু বলো। তো বলছে যে ভালো। তো ও যে মানে বলছে, এটার ভয়েসটা তো আমি নিচ্ছি না, সেটা বুঝতে পারছে না, তাই বলছে যে এভাবে বলবো ভালো। আমি ওকে বলছিলাম যে তোমার আপু বানিয়েছে, তাড়াতাড়ি বলো কেমন, তখন বলছে যে হ্যাঁ খুব ভালো হয়েছে। তো ভাতিজা, ভাতিজি, ভাগ্নি, আমরা তো চারজন মিলে খাচ্ছিলাম। আর ভীষণ ভালো হয়েছিল সত্যিকার অর্থেই। এত ছোট একটা মানুষ একা একা যে সব করেছে। আমি তো টেনশনে বারবার রান্নাঘরে যাই, আবার চলে আসি। আর ও বলে যে তুমি আমাকে করতে দাও, তো বিরক্ত কেন করছো? তো যাই হোক, বেশ ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। আর প্রাণের যে ধনিয়া পাতার যে এই সসটা দিয়ে তো আরও দুর্দান্ত লাগছিল। বাই দ্য ওয়ে, এটা কিন্তু কোনো স্পন্সরশিপ ভিডিও নয়। তো যাই হোক, আমরা পাকোড়া খাওয়া শেষ করেছি, তখন ভাবলাম যে মালটা খাওয়া যাক। ভাগ্নি আর ভাতিজি দুইজনই মালটা খাবে না, তবে স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন আমার ভাতিজা তার মালটাটা দূরে সরিয়ে দিচ্ছে। তার কারণটা না আমি তখনও পর্যন্ত বুঝিনি যে ও কেন খেতে চাচ্ছে না। যেখানে ওর মালটা এত ভীষণ প্রিয়, ও কেন খাচ্ছে না? আমরা তিনজন ওই জিনিসটা না আইডেন্টিফাই করতে পারছিলাম না। পরে আমি বুঝতে পেরেছি যে আসল বিষয়টা কি। বিষয়টা হচ্ছে ও বড় বাটিতে নিবে, এর জন্য ও ছোট বাটিতে খেতে চাচ্ছে না। তো এই বিষয়টা না আমি ধরতে পারিনি। আমি তো বারবার আমার ভাতিজিকে জিজ্ঞাসা করছি যে সানায়া কেন ও নিচ্ছে না বলো তো, তুমি তো ওর বড় বোন, তুমি জানো ভালো করে। তো ও বলছে যে বড় ফুপি, আমি তো বুঝতে পারছি না ওকে যে কেন নিচ্ছে না। পরে আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি বড় বাটিতে খেতে চাও? তো বলছে যে ও ওর ছোট বাটির মালটাগুলো বড় বাটিতে নিয়ে তারপর খাবে। ওর ধারণা বড় বাটিতে ভালো জিনিস, বেশি জিনিস রয়েছে। ছোট মানুষের সাইকোলজি আসলে।
অনেক ক্ষেত্রে হয় কি আমরা না ছোটোদেরকে ইগনোর করি কিংবা ওদের কথাকে পাত্তা দেই না, ওদের টেস্টকে প্রাধান্য দেই না, ওদের মতামতকে প্রাধান্য দেই না, যেটা একদমই উচিত নয়। ছোট্ট বলেই যে ওরা একদম কোনো কিছুই বোঝে না, ওদেরকে ইগনোর করবো, সবসময় বলবো যাও তো তুমি ছোট মানুষ, বিরক্ত করো না তো, এরকম করাটা একদমই ঠিক নয়। যদিও আমার বাচ্চা নেই, তবে আমি স্টুডেন্ট লাইফ থেকে আমার ভাতিজিকে বলতে গেলে মানুষ করেছি অনেকটাই। 3.5 বছর পর্যন্ত আমি ওর পাশে ছিলাম একদম ছায়ার মতো। এখন দেখছি আশেপাশে সবাইকেই দেখি, এখন তো ভাতিজা ভাতিজিকে দেখছি, ওরা না মানে ওদেরকে কেউ প্রাধান্য দেখ এই জিনিসটা ওরা খুব চায়, যেটা আমি মনে করি। আরও একটা জিনিস চায়, সেটা হচ্ছে অ্যাটেনশন। ওরা প্রচণ্ড রকমের অ্যাটেনশন এবং ওদেরকে সময় দিক ওদের পরিবারের মানুষজন, সেটা ভীষণ রকমের চায়। তো যাই হোক, দুপুরের জন্য তো ইলিশ মাছ রান্না করেছি, আর গত দিনের ছুরি শুটকি দিয়ে সবজি দিয়েছিল আর ডাল ছিল, সেটা দিয়ে দুপুরে খাবার দাবার শেষ করেছি। আর সন্ধ্যার পর মূলত আমি, আমার মা আর ভাতিজি মিলে যাচ্ছি একটি জায়গায়, গেট দিয়ে বের হব, সেই মুহূর্তেই দেখি একদম চারদিক আলোকিত করে সাজানো হয়েছে। আমাদের বিল্ডিংয়ে একটি বিয়ে হচ্ছিল, মূলত সেই কারণেই সাজানো। আমার না এই লাইটিং জিনিসটা ভীষণ ভালো লাগে। লাইট দিয়ে সাজায়, চারপাশটা আলোকিত হয়, মানুষ জানে যে শুভ একটি কাজ, ভালো একটি কাজ এইখানে হতে যাচ্ছে। তো চারপাশটা সাজিয়েছে, ভীষণ রকমের ভালো লাগছিল। আর আমাদের বিল্ডিংয়ের সামনের রাস্তাটা অনেক বড় এরিয়া, সেই পুরোটা সাজিয়েছে। এত ভীষণ ভালো লাগছিল আমাদের বিল্ডিংটা দেখতে যে আমি আপনাদের সাথে না শেয়ার করে আসলে থাকতেই পারলাম না। তো যাই হোক, আমি, আমার মা আর ভাতিজি যাচ্ছি একটি কাজে। আর কাজটি সম্পূর্ণ করে বাসায় আসার সময় সুজি নিয়ে এসেছি। আমার কেন জানি ভীষণ রকমের সুজির হালুয়া খেতে ইচ্ছে করছিল, অনেক ঘি দিয়ে একদম সুজির হালুয়া, অনেক দিন খাওয়া হয় না। তো যেমন ভাবা তৎক্ষণাৎ তেমনই কাজ, ঘরে ফিরে এসেছি সাথে সুজি নিয়ে। ভাবলাম যে এখনই বানিয়ে ফেলি, পরবর্তীতে আবার কেমন মুড হয়, বানাতে ইচ্ছে করতে নাই বা পারে, তো খাওয়া আর হবে না। তো মূলত 2021 সালের সেপ্টেম্বরের পর থেকে আমি মিষ্টি জাতীয় সমস্ত রকমের জিনিসগুলো খাওয়া কমিয়ে দিয়েছি। একটা টাইম ছিল যখন আমার ঘরে মিষ্টি জাতীয় জিনিস থাকবেই থাকবে, এমন একটা বিষয় ছিল। সেটা যাই হোক, দোকানের কেনা মিষ্টি হোক, সন্দেশ হোক, কিংবা ঘরে বানানো মিষ্টি জাতীয় জিনিস। 2022-এ আমার একটি অপারেশন হয়, যার পর থেকে মূলত মিষ্টি জাতীয় সকল প্রকার জিনিস এবং চা কফির পরিমাণ আমি আমার জীবনে খুব বেশি কমিয়ে দিয়েছি। আমি তো ভাবতেই পারিনি কোনো একটা সময় আমি 1 কাপ কিংবা 2 কাপ চা দিয়ে সারাদিন চালিয়ে দেব। একটা সময় এটা আমার কাছে অসম্ভব ব্যাপার ছিল, কিন্তু এখন এটাই বাস্তব। যাই হোক, মানুষের প্রয়োজনের তাগিদে মানুষের জীবনযাত্রাকে চেঞ্জ করতে হয়, কিছুই করবার নেই। যেই আমি কিনা রকমারি মিষ্টি না খেলে আমার ভালোই লাগতো না, বাইরে যাওয়া মানেই আমার কাছে মিষ্টান্ন ছিল, বিভিন্ন ধরনের সন্দেশ হোক, মিষ্টি জাতীয় জিনিস হোক, কেক পেস্ট্রি হোক, যাই হোক, সেটা মিষ্টির সাথে সম্পৃক্ত এমন সমস্ত জিনিস আমি কোনো দিন খাবো না কিংবা পরিমাণ কমিয়ে দেব, এমনটা তো আমি কল্পনাও করতে পারিনি একটা সময়, কিন্তু সেই কল্পনাটাই এখন বাস্তবে রূপ নিয়েছে। যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।